আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে কেমন যেন আগুন দিয়ে তার পেট ভরপুর করে। বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। সেজন্য ইয়তীমের সম্পদ কখনো ভক্ষণ করব না। এই কাজগুলা যদি করি তাহলে আমরা ইয়তীমকে সম্মান করনেওয়ালা হয়ে যাব। রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এখানে আল্লাহ তাআলা একটা মানুষের দ্বিতীয় স্বভাবের কথা বর্ণনা করেছেন। এমনটা বলেন নাই যে তারা মিসকিনদেরকে খানা দেয় না, এইটা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন তারা মিসকিনদেরকে পরস্পর খানা প্রদানে উৎসাহ দেয় না। মিসকিনদেরকে খানা দিতে উৎসাহ সেই দিবে যে নিজে খাবার দেয়। এখানে দ্বিতীয় গুণ বলার দ্বারা উদ্দেশ্য হলো প্রথমটা তার মধ্যে আছে, প্রথমটা আছে, দ্বিতীয়টাও থাকতে হবে। অনেকে আছে নিজে দেয় অপরকেও উৎসাহ দেয়, অনেকে আছে নিজেও দেয় না অপরকেও নিরুৎসাহিত করে। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে প্রশ্ন করেন, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তির ক্ষেত্রে তিনি এক এক রকম জবাব দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে বেশি বেশি খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। আর এই খানাটা যদি মিসকিনদের খাওয়ানো হয় তাহলে ফজিলত বেশি না কম? কারণ সে খাইয়ে আরো খুশি হবে, বেশি দোয়া করবে। এজন্য নিজে মিসকিনদেরকে অসহায়দেরকে খানা খাওয়াবে। নিজের কাছে নাই, পাশে একজন আছে বন্ধু, তাকে উৎসাহ দিব, বন্ধু তুমি খাওয়াও। তাইলে আমার কথায় যদি সে খাওয়ায়, সে খাওয়াইয়া যেই সওয়াব পাবে আমি তাকে উৎসাহ দেওয়ার কারণে সেই সওয়াব পেয়ে যাব। 3 নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলান লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ করে ফেলো। দুনিয়াতে অনেক ভাই আছে, বাবা মারা গেছে, সম্পদ আছে, সে নিজেরটাও খায়, বোনের হকটাও মাইরা খায়, আছে না নাই? সেজন্য সাবধান, ওয়ারিসি সম্পদ আমরা ভক্ষণ করব না, বরং যে হকদার তার কাছে সেই সম্পদটা ফিরাইয়া দিব। আমার তত্ত্বাবধানে যদি থাকে সেটা আমানত, আমি ওই সম্পদের মালিকের কাছে তার সম্পদ ফিরাইয়া দিব। 7:15 দেরি হয়ে যাবে, আমার 7টায় যেহেতু পরে 3জন মেহমান আছে, অনেক দূর যাইতে হবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما صدق الله العلي العظيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত টঙ্গী পাগাড় বিসমিল্লাহ নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার সবচাইতে উত্তম জায়গায়, দুনিয়ার অন্যতম দামি এক মজলিস, উত্তম জায়গা, উত্তম মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ
যে মহান মালিক দান করেছেন সেই মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। তার তৌফিকের কল্যাণেই আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, ঠিক না? কারণ এখানে যেই মানুষ তার চাইতে বাহিরে কম না বেশি, একেবারে নিকটে ঘুরতেছে ফিরতেছে কিন্তু আসতে পারতেছে না। এটা আল্লাহ তাআলার বড় ইহসান, দয়া। আল্লাহ তাআলা তো তার কাজ তাকেই কাজ করার তৌফিক দেন, যার কাজ, যার আমল আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু আমাদের আসার তৌফিক দিয়েছেন, আশেপাশে যারা আছে বিনা কারণে ঘুরতেছে, আল্লাহ তাআলা তাদেরকেও এই দামি মজমায় আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাজর থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকেন। যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, এ দুনিয়াতে বিভিন্ন সময় আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে যে সে নিজেকে মুমিন বলবে আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? তার মানে আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই যারা মুমিন দাবি করবে তাদের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। অনেক পদ্ধতিতে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহ তাআলার পরীক্ষা নেওয়ার অন্যতম একটি মাধ্যম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্পদ সম্মান দিয়েও কিন্তু পরীক্ষা নেন। আবার আল্লাহ তাআলা মানুষকে মাঝে মধ্যে রিজিকের সংকীর্ণতার মধ্যে ফেলেও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তাহলে পরীক্ষার একটি মাধ্যম হলো সম্পদ দিয়েও পরীক্ষা নেন, সম্পদ না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মানুষের স্বাভাবিক অভ্যাস হলো সে যদি সম্পদের মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, সমাজে সম্মানিত ব্যক্তি হিসাবে সে প্রতিষ্ঠিত হতে পারে, সে মনে করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। সামাজিক পদ পদবি সম্পদ সম্মান পেলে সে কি মনে করে যে আমাকে কে ভালোবাসে? অথচ সব সময় কি আল্লাহ তাআলা এগুলো ভালোবেসে দেন না পরীক্ষা নেওয়ার জন্যও দেন? পরীক্ষা নেওয়ার জন্যও দেন। আবার আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে অভাবে ফেলেন, সংকীর্ণতা দেন, একটু কষ্টে রাখেন। অনেকে মনে করে আল্লাহ তাআলা মনে হয় আমাদের ভালোবাসেন না বিধায় আমাদের রিজিকের সংকীর্ণতা দিয়েছে। বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা অনেক সময় বান্দার পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের সংকীর্ণতা দেন। রিজিক সংকীর্ণতা তথা জীবনে চলাফেরায় কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, জীবন উপকরণের অভাব, এটা যদি আল্লাহ তাআলার ভালোবাসার কারণ হয় যে ভালোবাসলে বেশি দেন, না বাসলে কম দেন, তাইলে দুনিয়াতে অধিকাংশ ভালো মানুষ, নবী রাসূলগণ, তাদের জীবনটা কষ্টের সাথেই বেশি কাটছে, ঠিক কিনা বলেন? তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার যে আল্লাহ তাআলা সম্পদ দেন, সম্মান দেন, এটা পরীক্ষার জন্যও দেন, নেয়ামত হিসাবেও দেন। আবার আল্লাহ তাআলা অভাব দেন, সংকীর্ণতা দেন, এটা পরীক্ষার জন্যও দেন। অনেক সময় মহব্বতের ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ তাআলা অভাবে রাখেন। যেমন দুনিয়াতে আমরা যা চাই সবকিছুই কি পাই নাকি? অনেক সময় ভালোবাসার কারণে আমার আপনার অভিভাবক যারা ছিলেন আছেন, ভালোবাসার কারণে অনেক সময় আমি যা চাই তা আমার পিতামাতা দেয় নাই।
যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। একটা ছেলে মনে করেন তার আব্বাকে বলতেছে, আব্বা আমি আপনার একমাত্র ছেলে, আপনার টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, আমি তো আপনার একমাত্র ছেলে, আর কেউ নাই, আমাকে একটা মোটর সাইকেল কিনা দেন, আমার বড় শখ ইচ্ছা, বাজারের সবচাইতে দামি মোটর সাইকেল কিনে দিবেন। বাবার অ্যাবিলিটি আছে, সে চাইলে হেলিকপ্টার কিনে দিতে পারে, ছেলেটা চাইলো মোটর সাইকেল। বাপ তো বিজ্ঞ মানুষ, বাবা বুঝমান জ্ঞানী, উনি চিন্তা করতেছেন মোটর সাইকেলের আর এক নাম হলো মরণ সাইকেল। তিনি চিন্তা করলেন, আমি যদি এখন আমার ছেলেকে এই মোটর সাইকেলটা কিনে দেই, হতে পারে সে দুর্ঘটনায় পতিত হবে, আমার একটা মাত্র ছেলে দুনিয়া থেকে চলে যাবে, আমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। এই চিন্তা কইরা বাবা, ছেলে চাইছে খুব আশা নিয়ে, কিন্তু চিন্তা কইরা দেখলেন বিষয়টা খারাপ। এক ধমক দিয়ে বলতেছে, যা এখান থেকে, আর জীবনে এই জিনিস আমার কাছে চাইবি না। ছেলে তো রাগ হয়ে কষ্ট পেয়ে চলে গেছে। বন্ধুরা বলতেছে, তোমার বাপ এত বড় লোক, একটা জিনিস চাইলা তোমারে দেয় নাই, তোমার বাপ ভালোবাসে না। ও মনে করতেছে আমারে মনে হয় ভালোবাসে না, এই জন্য যা চাইছি তা দেয় নাই। আপনাদের কি মনে হয়, বাপ কি ভালোবাসে না এই জন্য দেয় নাই, না বেশি ভালোবাসার কারণে দেয় নাই? আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, সব সময় কি আল্লাহ চাইলেই দেয় নাকি? দেয় না, কারণ ওই বাবার চাইতে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা অনেক সময় বান্দার কল্যাণের জন্য বান্দা যা চায় আল্লাহ তাআলা দেয় না, ভালোবাসার কারণে। আমরা আল্লাহ তাআলার কাছে যেই জিনিসগুলো চাই, দোয়া, আমাদের প্রত্যেকটা দোয়ার তিনটা অবস্থা হয়। কয়টা অবস্থা একটু বলেন তো? তিন অবস্থা। ভাই প্রথমে যেমন ছিল ওরকমই দেন, অসুবিধা নেই, প্রথমে যেমন ছিল ওরকম দেন। আমাদের প্রত্যেক দোয়ার অবস্থা হয় কয়টা? তিনটা। এক নাম্বার অবস্থা, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে। এই অবস্থা আমার আপনার জীবনে অনেকবার হয়েছে। মনে করেন রাস্তা দিয়ে যাইতেছে একজন, এক দোকানদার তার কাছে টাকা পায়, ও দোকানদারের সাথে দেখাও করে না পাওনা টাকা দেওয়ার ভয়ে। এবার একই রাস্তায় আসতেছে, ডানে বামে কোনো গলিটলি নাই, আসতেছে দুইজন মুখোমুখি, দূর থেকেই যেই দেখছে যে দোকানদার আসতেছে, কি অবস্থা? মনে মনে কয় আল্লাহ যেন ধরা না পড়ি, এই দোয়া করতেছে আল্লাহর কাছে। দোকানদার কোন কারণে জানি ঘুরে আর একদিকে চলে গেল, সে কয় আল্লাহ বাইসা গেছে। এটা একটা কথার কথা বললাম আর কি। এই লোকটার দোয়াও কিন্তু ওই সময় কবুল হয়েছে, আল্লাহ ওর ইজ্জতটা বাঁচাই দিচ্ছে। এইরকম বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দোয়া কবুল হয়। আপনার বিশেষ প্রয়োজনে এক জায়গায় যাওয়ার দরকার, গভীর রাত, সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, গভীর রাত, গাড়ি গুড়ি পাওয়ার কথা না, কিন্তু আপনি রাস্তায় এসে আল্লাহর কাছে আসতেছেন আর বলতেছেন আল্লাহ, গাড়ি তো পাওয়ার কথা না, আপনি চাইলে সম্ভব। আইসা দেখেন একটা সিএনজি আপনার জন্যই কেমন যেন অপেক্ষা করতেছে। এইরকম অনেক দোয়া জীবনে চলতে ফিরতে, অনেক দোয়া সাথে সাথে কবুল হয় আমার আপনার, খেয়াল করলে বোঝা যাবে। দ্বিতীয় অবস্থা হলো আল্লাহ তাআলার কাছে চাওয়ার সাথে সাথে দেয় না, দুনিয়াতে দেয় তবে বিলম্বে দেয়। এক লোক 2010 সাল থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দেন, সন্তান দেন, সন্তান দেন। দেখা গেল 2020 সালে আইসা আল্লাহ তাআলা তার সন্তান দিছে। তাহলে দোয়া কবুল হয়েছে ঠিক, কিন্তু যেটা চাইছে দিছে বিলম্বে। তৃতীয় অবস্থা হলো দোয়া কবুল করে আল্লাহ তাআলা, কিন্তু যা চায় তা আল্লাহ দুনিয়াতে দেয় না, আখিরাতে আল্লাহ তাআলা জমা করে রাখে। যখন ওই বান্দা কিয়ামতের দিন দেখবে দুনিয়ার অনেক দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিচ্ছে, তখন ওই বান্দা বলবে, আল্লাহ এই যে দোয়ার প্রতিদান দুনিয়াতে যেগুলো দিয়েছিলেন
এগুলো দুনিয়াতে না দিয়ে যদি সব পরকালে দিতেন তাইলেই না আরো বেশি ভালো হইতো। তাহলে এখন থেকে আমরা আমাদের অন্তরকে এই বিষয়ে জানার পরে সান্ত্বনা দিতে পারবো যে আমার দোয়া কবুলের শর্তগুলো যদি ঠিক থাকে, আমার খাবার যদি হালাল হয়, আমি অন্য কারো হক যদি নষ্ট না করি, দোয়া কবুলের জন্য যদি তাড়াহুড়ো না করি, আদব ঠিক রেখে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু প্রতিদান হয় নগদে, নয় বিলম্বে, নয় পরকালে আল্লাহ তাআলা দেন। এজন্য আমরা কেউ অভাব হোক এটা কামনা করি না, দোয়া করি আল্লাহ আমাদেরকে অভাব দিয়েন না। এরপরেও অভাব আসে কি আসে না? আল্লাহ তাআলা বুঝতে হবে এখন যেহেতু অভাব দূর করতেছেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা হয়তো এর চাইতে ভালো কিছু আমাকে দিবে। তাহলে কি হবে? আমি আপনি বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আসলে না দিলেও বান্দাকে ভালোবাসে। কারুনের নাম শুনছেন না? কারুন নাম শুনছেন? কারুনের কারুন যখন সম্পদের মালিক হইতেছে, অনেক টাকা পয়সার মালিক, কারুন কত বড় ধনী, তার গোডাউনের সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবক, শক্তিশালী যুবক ছিল। আর তার গোডাউনের চাবি কিন্তু লোহার ছিল না, লোহারটা তো ওজন, ওইগুলা ছিল চামড়ার চাবি। কারুনের বন্ধুরা যখন দেখতো যে কারুন দিন যায় এত সম্পদের মালিক হয়ে যায়, তারা আল্লাহ তাআলার কাছে আফসোসের সাথে বলতো, আল্লাহ আপনি মনে হয় কারুনকে শুধু ভালোবাসেন, সব সম্পদ তারে দিচ্ছেন, আমাদের কিছু দেন না। আফসোস করে, বন্ধু টাকাওয়ালা হইতেছে ওভাবে কি যে আল্লাহ কারুনকে ভালোবাসতেছে বিদায় দিচ্ছে। কারুন যখন সম্পদের মালিক, মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন যাকাত দাও, কারুন যাকাত দাও। কারুন তো যাকাত দিলই না, বরং মূসা আলাইহিস সালামকে জেনার অপবাদ দেওয়ার জন্য একজন দুশ্চরিত্রা মহিলাকে সে ভাড়া করল। নবীকে জেনার অপবাদ দিবে আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, কারুনের উপরে আল্লাহর গজব পতিত হলো। এইবার সম্পদ সহ কারুন জমিনের নিচে ডাবতে থাকলো। তাফসীরের মধ্যে আসছে এখনো কারুন সম্পদ সহ ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। এই অবস্থা যখন কারুনের বন্ধুরা দেখছে, যারা আগে আফসোস করতো, হায়রে আল্লাহ এত ভালো আপনি কারুনকে বাসেন, সব সম্পদ ওরে দিলেন, আমাদের কিছু দেন না। এইবার ওই বন্ধুরা বলতেছে, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, আপনি তাকে ভালোবাসেন না। আমাদের সম্পদ দেন নাই ঠিক, আমাদের আপনি ভালোবাসেন। কারণ আপনি যদি কারুনের মতো সম্পদ আমাদেরকেও দিতেন, আমরাও হয়তো কারুনের মতো অবাধ্য হতাম, আমাদেরও চূড়ান্ত পরিণতি হয়তো এটাই হতো। এজন্য আল্লাহ তাআলা বলেন, অনেক কিছু আছে তোমরা যেটাকে মহব্বত করো, ভালোবাসো, মনে করো এটা আমাদের জন্য কল্যাণ, অথচ ওর মধ্যে তোমাদের জন্য অকল্যাণ আছে। আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। কিছু বিষয় আছে যেগুলাকে তোমরা অপছন্দ করো, অথচ ওয়া হুয়া খায়রুল লাকুম, ওইটা তোমাদের জন্য কল্যাণকর। সেজন্য যারা কষ্টে আছে, হতে পারে এই কষ্টের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রাখছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আবার কিছু বিষয় আছে যেগুলাকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, নিজেদের জন্য কল্যাণকর মনে করো, আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া কুরহুল লাকুম, ওইটা তোমাদের জন্য ক্ষতিকর। সেজন্য দুনিয়াতে আমরা যদি কখনো অভাবে থাকি, কষ্টে থাকি, আল্লাহ তাআলার ফয়সালা যদি ওটা হয়, হতাশ হওয়ার কারণ নাই যে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন না, বরং ভালোবেসেও অনেক সময় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে একটু কষ্ট, দারিদ্রতার ভিতরে রাখেন। তা যাই হোক, পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে সম্মান সম্পদ দেন, সে কথাই আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, যখন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য তার রব ফাআকরামাহু ওয়া নাআমা, তাকে সম্মানিত করেন, সম্মান দেন, সম্পদ দেন, নিয়ামত দেন, সম্পদ দেন, সম্মান দেন পরীক্ষা করার জন্য, ওই লোকটা মনে করে আল্লাহ তাআলা তাকে ভালোবেসেই এগুলো দিয়েছেন। এই জন্য সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। তাহলে কিছু মানুষ মনে করে সম্মান সম্পদ এটা আল্লাহ তাআলা সম্মানিত করার জন্য দেন, ভালোবাসা দেন। কিছু মানুষ এটা মনে করে। এজন্য অনেক বেনামাজি নামাজির উপরে গর্ব করে, নামাজ পড়ে না, নাফরমানি করে। নামাজি তার প্রতিবেশী নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, কিন্তু অভাব দারিদ্রতার ভিতরে আছে। বেনামাজি আল্লাহর নাফরমানি করে, আবার কি বলে জানেন, দেখ তুই নামাজ কালাম পড়স আর আমি নামাজ কালাম ঠিকমতো পড়িও না, আল্লাহ তাআলা তাই আমারে ভালোবাসা কত কিছু দিছে, তুই নামাজ কালাম পড়ে কিছু পাস না, তোর কষ্টে দিন যায়। তাইলে আমি যদি ঠিকমতো নামাজ কালাম পড়তাম তোরা তো না খেয়ে মরতি। কারণ ও মনে করে আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো সম্মান আর সম্পদ। অথচ আল্লাহ কি বলেন যে এটা আমি দিয়েছি মানুষকে পরীক্ষা করার জন্য। সেজন্য এই ধরনের মানুষগুলা সম্মান আর সম্পদের মালিক হলে বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, যখন আল্লাহ তাআলা তার পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, সম্মান কেড়ে নেন, সম্পদটাও নিয়ে নেন, তখন সে বলে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান। আল্লাহ তাআলা যখন পরীক্ষা করার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, তার সম্পদ সম্মান আল্লাহ তাআলা নিয়ে নেন। এই লোকটা তখন সে বলতে থাকে আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন তার বলার ধরনটা হলো এইরকম যে আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই, আমি সম্মানের উপযুক্ত ছিলাম আমাকে সম্মান দেয় নাই, বরং আমার রব আমাকে অপমানিত করেছে। তাহলে সে তার রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আল্লাহ তাআলাকে দোষারোপ করে। কাকে দোষারোপ করে? এখন কেউ যদি কাউকে দোষ দেয় আর সে যদি দোষী না হয়, যে দোষ দিল তার কথার জবাব দেয় না যে তুমি যে আমারে দোষ দিলা, তোমার এই পরিণতি কি আমার কারণে হইছে না কোন কারণে হইছে এটা শুনো। সে যখন বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথার জবাব দিয়ে বলেন, কাল্লা, কখনো নয়, আমি তোমাকে অপমানিত করি নাই। তাহলে তোমার রিজিক সংকীর্ণতা কেন আসলো, তোমার এই পরিণতি কেন হলো? এই সূরার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক সংকীর্ণতার 4টি কারণের কথা আল্লাহ বলেছে। কয়টি কারণ? 4টি কারণ। এগুলা যদি আমাদের মধ্যে থাকে আমরা একবারে ফরম্যাট দিয়ে দেব, দুইয়া মুইসা সব খালাস করে ফেলতে হবে, নাইলে রিজিক সংকীর্ণতা এ দুনিয়াতে দেখা দিবে। তারা বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমান করেছে। আর আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়। রিজিক সংকীর্ণতার কারণটা কি? আল্লাহ তাআলা বলেন বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমার রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ হলো, বরং তোমার রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ হলো তুমি ইয়তিমকে সম্মান করো না। ইয়তিমকে সম্মান করো না। ছোট যে ইয়তিম যদি ছোট হয় ওরে সম্মান করবো কেমনে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো ইয়াতিমকে সম্মান করার উদ্দেশ্য হলো ইয়াতিমের হক তুমি যথাযথভাবে আদায় করো না। ইয়াতিমের সাথে যেমন আচরণ করার কথা তুমি আচরণ করো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হলো ইয়াতিমের সাথে অসদাচরণ। সেজন্য ইয়াতিম দুই ধরনের হতে পারে, একটা হলো সম্পদওয়ালা ইয়াতিম আর একটা হলো সম্পদ নাই গরিব ইয়াতিম। ইয়াতিম যদি সম্পদওয়ালাও হয় গরিব হয়, উভয় ইয়াতিম সর্বপ্রথম আমাদের কাছে ভালো ব্যবহার পাবে। ইয়াতিম যদি সম্পদওয়ালা হয়, টাকা পয়সা থাকে, তাইলে তার সম্পদ আছে, ধনী আত্মীয় স্বজন আছে, এজন্য ওই দিকে তাকিয়ে অনেকে তার সাথে ভালো ব্যবহার করে। আবার ইয়াতিম যদি গরিব হয়, মা বাবা নাই, গরিব মানুষ, সম্পদ নাই, এমনি তো ইয়াতিম আরো গরিব, তার সাথে একটু খারাপ আচরণ বেশি করে। কিন্তু স্বাভাবিকভাবে যে ইয়াতিম সে যদি ধনীও হয় গরিবও হয়, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, কখনো ধমকও দেওয়া যাবে না। কারণ সম্পদ থাক তাতে কি, ধনী ইয়াতিমকে যদি কেউ একটা ধমক দেয়, একটু খারাপ আচরণ করে, তার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে। আরে আমার বাবা থাকলে, আমার মা থাকলে আমার সাথে এমন খারাপ আচরণ কেউ করতো না, যদি কেউ করতো আমার বাপ তার প্রতিবাদ করতো, ঠিক কিনা বলেন? এই যে কষ্টটা ইয়াতিমের কলিজায় লাগবে, এটা আমার আপনার পতনের জন্য যথেষ্ট। এজন্য ইয়াতিম যদি ধনীও হয় তার সাথে সদাচরণ ভালো ব্যবহার, গরিব হলেও তার সাথে সদাচরণ ভালো ব্যবহার, খবরদার কখনো ধমক দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা নেয়ামতের কথা বলেছেন। নবীজিকে প্রদত্ত তিনটা নেয়ামতের কথা উল্লেখ করবার পর আল্লাহ তাআলা নবীজিকে তিনটা বিষয়ের আদেশ করেছেন। এক নম্বর নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আপনার জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই? তার মানে আল্লাহ তাআলা নবীজি ইয়াতীম হওয়ার পরেও ওই সন্তান দুনিয়ায় আসার 6 মাস আগে ওই লোকের ছেলেটা মারা গেল, মানে স্বামী মারা গেল। এই মহিলা এখন গর্ভবতী, সন্তান দুনিয়ায় আসে নাই। আমাদের দেশে অধিকাংশ শ্বশুর শাশুড়ি এখন ওই ছেলের বউ যে মারা গেছে, তার স্ত্রী, তার সন্তান আছে পেটে, এদেরকে মাথার বোঝা মনে করে। অনেকে তো দোষ দিয়াই বসে, তুইও অপয়া, তোর পেটের মধ্যে যেটা আছে এইটাও অপয়া, আমার ছেলেটা শেষ, এখন যা তুই তোর বাপের বাড়ি যা, তুই আর তোর লালন পালনের ব্যবস্থা করিস, আমাকে ওই দিকে আসবি না। এরকম বলার লোক সমাজে কম না, অনেক আছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে ওনার বাবা মারা গেছে। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কখনো আব্দুল মুত্তালিবের অন্তরে এমন ধারণা আসে নাই যে আমার ছেলে আব্দুল্লাহ তো মারা গেল, তাইলে আমিনারে তার বাবার বাড়ি পাঠায়া দেই। বরং আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের অন্তরে নবীজি দুনিয়ায় আসার আগে যেমন মহব্বত ছিল, ছেলে বেঁচে থাকা অবস্থায় যেমন মহব্বত ছিল, বরং আল্লাহ তাআলা ওনার সন্তান আব্দুল্লাহ মারা যাওয়ার পর নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের অন্তরে আরো ভালোবাসা বাড়ায়া দিয়েছে। এটা নবীজির এক শান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নবীজি যখন দুনিয়ায় আসছেন কত আনন্দিত হয়েছেন। সিরাতে ইবনে হিশাম সহ সিরাতের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় আব্দুল মুত্তালিব এতটা আনন্দিত হয়েছে, তার সন্তানদের জন্মেও তিনি এত আনন্দিত হন নাই। নিজে সকল অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। নবীজির 6 বছর বয়স, মা মারা গেল। এমনটা হয় নাই ইয়াতীম মাও নাই, বাবাও নাই, এই কারণে নবীজির সাথে মানুষেরা খারাপ আচরণ করেছে এমন নয়।
বরং আব্দুল মুত্তালিব সর্বোচ্চ মহব্বত ভালোবাসা আমার আপনার নবীকে করেছেন। সাথে সাথে তিনি মারা যাওয়ার পূর্বে আবু তালেবকে ওসিয়ত করে গেছেন, আবু তালেব, আমার মৃত্যুর পর তুমি মুহাম্মাদের সকল দায়িত্ব গ্রহণ করবা। নবীজি ইয়াতিম হওয়ার কারণে, ওই যে বললাম মা বাবা না থাকার কারণে মানুষ যে একটা আলাদা চোখে দেখে, নবীজিকে কেউ এইটা দেখে নাই, বরং নবীজির প্রতি অনুগ্রহ ভালোবাসা আল্লাহ তাআলা সকলের অন্তরে আরো বাড়ায় দিয়েছেন। এটা বড় এক নেয়ামত। এই যে নেয়ামত আপনারে দিলাম, এই নেয়ামতের বিপরীতে আপনি কি করবেন? এই নেয়ামতের বিপরীতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি কখনো ইয়াতিমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। এ আদেশ নবীজিকে বলা হচ্ছে ঠিক, কিন্তু শিক্ষণীয় আমাদের জন্য। কারণ নবীজির আখলাক তো এরকমই, উনি জীবনে কোনোদিন কোনো বাচ্চারে ধমক দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খাদেম ছিলেন। নবীজির খাদেম ছিলেন 10 বছর। তিনি বলেন, কোনোদিন নবীজি এমন কথা বলেন নাই, আনাস এটা কেন করছো আর এটা কেন করো না, এরকম একটা কথা নবীজি কোনোদিন বলেন নাই। তাহলে ইয়াতিমদের সাথে ধমকের সুরে কথা বলো না, এটা মূলত শিক্ষণীয় আমাদের জন্য, এ আদেশ আমাদের উপর। সেজন্য 1 নাম্বার, ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, আমরা কখনো ইয়াতিমের সাথে খারাপ আচরণ করব না। এবার যদি ইয়াতিম গরিব হয় তাহলে তার প্রতি আর একটু দায়িত্বশীল হব। সাধারণত আমাদের দেশে অধিকাংশ দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইয়াতিমদের অভাব নাই। অবাক হয়ে যাবেন, বাস্তবতা এটা। আমাদের দেশে এনজিওদের আগমনের যেই কারণগুলো ছিল, এর মধ্যে তারা বলতো আমরা দারিদ্র্য বিমোচনের জন্য, অসহায় ইয়াতিমদেরকে সহযোগিতার জন্য এই বাংলাদেশে ঢুকলাম। কিন্তু বাস্তবতা এইটা, বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ইয়াতিমদের লালন পালন ব্যয়ভার বহন করা হয় যেই প্রতিষ্ঠানগুলো, সেগুলোই হলো মাদ্রাসা। মাদ্রাসা সবচাইতে ইয়াতিমদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে। কিছু আল্লাহর বান্দা আছে, সম্পদ দিছে, দিনদার মানুষ, তারাই দ্বীনি প্রতিষ্ঠানগুলোয় সহযোগিতা করেন, আর প্রতিষ্ঠানগুলো তাদের তত্ত্বাবধানে ইয়াতিমদের লালন পালন করে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান আর যারা সহযোগিতা করে, আল্লাহ সবাইরে কবুল করুক। ইয়াতিম যদি গরিব হয় তাহলে একটু বেশি দায়িত্ব নেওয়ার চেষ্টা করব। কি করব? ভালো আচরণ তো সাথে সাথে করব। ভালো আচরণের আর একটা ফজিলতের কথা বইলা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, আমাকে একটু কিছু বইলা দেন যাতে করে আমার কঠোর হৃদয়টা কোমল হয়ে যাবে। কারণ কঠোর হৃদয়ের মানুষ যে, তার আচরণ স্বভাব থাকে কঠোর, তাকে মানুষ ভালোবাসে না, পছন্দ করে না। কিন্তু কোমল হৃদয়ের মানুষ, তার আচরণ কোমল, তাকে মানুষ ভালোবাসে, মহব্বত করে। নবীজি এইবার ওই লোকটাকে বললেন, শোনো, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি এতিমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে খানা খাওয়াও, তাহলে আল্লাহ তাআলা তোমার কঠোর হৃদয়টাকে কোমল বানায়া দিবে। সেজন্য ইয়াতিম পাইলে আদর করব, মাথায় হাত বুলায় দিব, ভালো আচরণ করব, আদর করব, এতে ও অনেক খুশি হবে। ইয়াতিম যদি গরিব হয়, যদি আমার অ্যাবিলিটি থাকে, অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব। আত্মীয় স্বজন কেউ নাই, জামা কাপড় বানায় দিব, মাদ্রাসায় 1000 টাকা 2000 টাকা খানার খরচ, যদি অ্যাবিলিটি থাকে দিব। 1 মাস পারি, প্রতি মাসে মাসে পারি না, 2 মাস পরে দিব। বাসা কাছে, মাদ্রাসায় ইয়াতিম আছে, আমার পরিবারে 6-7 জন লোক খায়, আমিও তাকে সাথে নিয়ে বসায় খাওয়াবো, আমার পরিবারের একজন সদস্য বানায় ফেলবো। আমি যদি তার অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করি, লাভটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। এ কথা বলার পর নবীজি এই 2টা আঙ্গুল দেখাইলেন।
এই দুইটা আঙ্গুল যেমন ভাবে পাশাপাশি অবস্থান করে, আমি আর ইয়াতীমের অভিভাবক ওই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। একটু চিন্তা করেন, দুনিয়ায় মানুষ মানুষের কাছে যাওয়ার জন্য, পাশে যাওয়ার জন্য কত কিছু করে, কত সম্পদ ব্যয় করে, চায় তার কাছে একটু বসতে, একটু পাশে চাইতে। আমরা যদি নবীজির পাশে অবস্থান করতে চাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ইয়াতীমের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব, তাহলে নবীজির পাশে থাকা যাবে। শুধু তাই না, আমার ঘরে যদি একজন ইয়াতীম আসে খায়, তার সাথে যদি আমি ভালো আচরণ করি, যাই খাওয়াই, যদি আচরণ ভালো হয়, খাবার যত নরমাল হোক সে কষ্ট পাবে না। খাবার যত ভালো খাওয়াই, যদি তারে খোসা মারি, একটু উল্টাপাল্টা কথা বলি, তার হৃদয়ে কষ্ট লাগবে, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে উত্তম ব্যবহার করা হয়, ওই ঘর কতই না উত্তম ঘর। আবার নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। শেষ করে দেব আমি? আচ্ছা ঠিক আছে, 10 মিনিট। আচ্ছা, তাহলে ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে ইয়াতীম আছে, খারাপ আচরণ করা হয়। সেজন্য ইয়াতীম যদি নিজের ঘরে থাকে, ভাতিজা, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, অনেক সময় থাকে না, থাকে অনেক সময় নিজে আচরণ খারাপ না করলেও ঘরের মহিলা কিন্তু করে, ওই ঘর নিকৃষ্ট ঘর হয়ে গেছে, ও ঘর থেকে বরকত আল্লাহ উঠায় নিয়ে যাবে। এজন্য ইয়াতীম যদি আমার আপনার ঘরে থাকে, সদাচরণ করব, আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবে। আবার যদি কোনো ইয়াতীমের অভিভাবক হয়, তার বাবার রেখে যাওয়া যদি সম্পদ থাকে, খবরদার ওই সম্পদ গ্রাস করার চিন্তা ভাবনা করব না, কারণ ইয়াতীমের সম্পদ এটা বড় জঘন্য এক সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে কেমন যেন আগুন দিয়ে তার পেট ভরপুর করে। বলেন তো, আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। সেজন্য ইয়াতীমের সম্পদ কখনো ভক্ষণ করব না। এ কাজগুলা যদি করি, তাহলে আমরা ইয়াতীমকে সম্মান করনেওয়ালা হয়ে যাব। রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এখানে আল্লাহ তাআলা একটা মানুষের দ্বিতীয় স্বভাবের কথা বর্ণনা করেছেন। এমনটা বলেন নাই যে তারা মিসকিনদেরকে খানা দেয় না, এইটা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন তারা মিসকিনদেরকে পরস্পর খানা প্রদানে উৎসাহ দেয় না। মিসকিনদেরকে খানা দিতে উৎসাহ সেই দিবে যে নিজে খাবার দেয়। এখানে দ্বিতীয় গুণ বলার দ্বারা উদ্দেশ্য হলো, প্রথমটা তার মধ্যে আছে, প্রথমটা আছে, দ্বিতীয়টাও থাকতে হবে। অনেকে আছে নিজে দেয়, অপরকেও উৎসাহ দেয়, অনেকে আছে নিজেও দেয় না, অপরকেও নিরুৎসাহিত করে। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে প্রশ্ন করেন, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তির ক্ষেত্রে তিনি এক এক রকম জবাব দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ
তুমি মানুষকে বেশি বেশি খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ, আর এই খানাটা যদি মিসকিনদের খাওয়ানো হয় তাহলে ফজিলত বেশি না কম? কারণ সে খাইয়ে আরো খুশি হবে, বেশি দোয়া করবে। এজন্য নিজে মিসকিনদেরকে অসহায়দেরকে খানা খাওয়াবে। নিজের কাছে নাই, পাশে একজন আছে বন্ধু, তাকে উৎসাহ দিব, বন্ধু তুমি খাওয়াও। তাইলে আমার কথায় যদি সে খাওয়ায়, সে খাওয়াইয়া যেই সওয়াব পাবে আমি তাকে উৎসাহ দেওয়ার কারণে সেই সওয়াব পেয়ে যাব। 3 নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুলুনাত তুরাসা আকলান লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ করে ফেলো। দুনিয়াতে অনেক ভাই আছে, বাবা মারা গেছে, সম্পদ আছে, সে নিজেরটাও খায়, বোনের হকটাও মাইরা খায়, আছে না নাই? সেজন্য সাবধান, ওয়ারিসি সম্পদ আমরা ভক্ষণ করব না, বরং যে হকদার তার কাছে সেই সম্পদটা ফিরাইয়া দিব। আমার তত্ত্বাবধানে যদি থাকে সেটা আমানত, আমি ওই সম্পদের মালিকের কাছে তার সম্পদ ফিরাইয়া দিব। অন্যায়ভাবে যদি আমি 1 বিঘত জমিনও কারো খাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন দখল দিবে, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন পেঁচায় দেওয়া হবে। এজন্য চিন্তা করে দেখেন, আমি চিন্তা করি আমাদের ঢাকা শহর সহ দেশে যত কমার্শিয়াল এরিয়া আছে, আহা, এইসব জমির নিচে কত মানুষের আর্তনাদ আছে তার ঠিক নাই। এদের গলায় এত বেচান পেঁচাবে কেমনি? চিন্তা করে দেখেন। ওইটা তো বেচাইলো, সাথে সাথে বান্দার হক নষ্ট করলো। দুনিয়ার ভালো আমলগুলো কিয়ামতে যার হক নষ্ট করছে তাকে দিয়ে দেওয়া লাগবে। তার যদি ভালো আমল না থাকে, যার হক নষ্ট করছে তার পাপ তার কাঁধে চলে আসবে। সেজন্য ওয়ারিসি সম্পদ যদি আমাদের মধ্যে কারো থাকে, প্রকৃত মালিককে ফিরায় দিব, এটাও কিন্তু আমানত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা প্রকৃত সম্পদ তার প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও। সেজন্য ওয়ারিসি সম্পদ যদি কারো কাছে থাকে, প্রকৃত মালিককে বুঝায়া দিব, ফিরায়া দিব। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুলুনাত তুরাসা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন অতিরিক্ত মালের মহব্বত এটা রিজিক সংকীর্ণতার কারণ। অতিরিক্ত মালের মহব্বত যাদের, এরা মাল উপার্জন করতে করতে নিজে আর খাইতে পারে না। নিজে আর কি করতে পারে না? খাইতে পারে না। নিজের অ্যাকাউন্টে কিছু থাকে না। সে তো তার ওয়ারিসদের জন্য সম্পদ সংগ্রহ করে যায়, কিন্তু নিজের জন্য কি করলো? টাইম নাই তো, দান সাদকা করে না, নিজেও ভালো মতো খায় না। এজন্য মালের মহব্বতে আল্লাহকে ভোলা যাবে না। আমরা দুনিয়ায় ধনদার মালদার হওয়া এটা খারাপ কোনো কিছু না, তবে মালদার হতে হবে দিনদার মালদার। দিনকে ঠিক রেখে সম্পদের মালিক হন, এটা তো আরো নেয়ামত। কিন্তু সম্পদের মালিক দিন ঠিক নাই, নামাজ কালাম ঠিক নাই, হারাম হালাল যাচাই বাছাই নাই, দান সাদকা নাই, যাকাত নাই, এই মালের মহব্বত তাকে একটা সময় জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, দুনিয়ায় রিজিকের সংকীর্ণতা দেখা দিবে। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে রিজিক সংকীর্ণতার কারণ কয়টা? 4টা। 1 নাম্বার ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করা, মিসকিনদেরকে খানা না দেওয়া। 3 নাম্বার ওয়ারিসি সম্পদ ভক্ষণ করা, একবারে সব নিজে। 4 নাম্বার অতিরিক্ত মালের মহব্বত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।